বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব। ঔষধটির নাম নেক্স এ। এই ওষুধটি মূলত ইউনানি ফর্মুলায় প্রস্তুতকৃত। তো আপনারা ভালো করে অনেকেই জানেন ইউনানি ফর্মুলায় ওষুধগুলো সাধারণত সুসহনশীল, এর তেমন কোনো প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো যাই হোক, আজকের এই ওষুধটা সাধারণত ব্যথার সমস্যার জন্য খুবই কার্যকর। এই ইউনানি পদ্ধতিতে এই নেক্স এ ব্যথার ওষুধটি আসলে এটা খুব সুসহনশীল, খুবই ভালো মানের ওষুধ। আপনি চাইলে কিছুদিন বেশি খেলেও সমস্যা নেই। আর এই ওষুধটির মধ্যে উপাদান আছে হাব্বে আজারাকি। তো ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হামজা ল্যাবরেটরিজ ইউনানি। তো যাই হোক, এই ওষুধটার কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। তো আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপকার পাবেন। তো চলুন এই ওষুধটা সম্পর্কে আলোচনা করা যাক। এই ওষুধটার পরিচয় করিয়ে দেই কিছু। এই ওষুধটি একটি ইউনানি ফর্মুলায় তৈরি, আর এই ওষুধটি বিভিন্ন ধরনের ভেষজ উপাদান দিয়ে প্রস্তুতকৃত, তাই খুবই ভালো মানের, সুসহনশীল। এই ওষুধের কার্যকারিতা অথবা কাজ কি, এই বিষয়ে আলোচনা করা যাক। এই ওষুধটি ব্যথানাশক ঔষধ, স্নায়ু শক্তিবর্ধক, স্নায়ু সমূহ, সব ধরনের বাত ব্যথা, গটি ব্যথা, গিটে জোড়ায় জোড়ায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাংসপেশির বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে আমাদের বিভিন্ন কাজকর্ম পরিশ্রমের কারণে, সেই ব্যথারও খুবই কার্যকর। সায়াটিকা ব্যথা, দাঁত ব্যথারও প্রচন্ড কাজ করে। সাইনাসের প্রদাহ, মাইগ্রেনের ব্যথা, আঘাতপ্রাপ্ত ব্যথা, মস্কা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা, পক্ষ আঘাত, মুখের পক্ষ আঘাত, অনুভূতিহীনতা সহ যে কোনো ব্যথার খুবই কার্যকর ঔষধ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল এর কার্যকারিতা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ঔষধ সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করুন। চলুন এবার জানা যাক এই ওষুধের সেবন বিধি অর্থাৎ খাওয়ার নিয়ম। এই ওষুধটা সাধারণত 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ট্যাবলেট দিনে একটি অথবা দুইটি সেবন করতে পারবেন। খাওয়ার আগে খেতেও পারবেন, খালি পেটেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। গর্ভবতী ও মাতৃত্বকালীন সময় নির্দেশিত নয়। তো এই ছিল এই ওষুধের সেবন বিধি। এবার জানবো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এই ওষুধটি ইউনানি ফর্মুলায় প্রস্তুতকৃত, তাই সুসহনশীল। তারপরেও সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হালকা ডায়রিয়ার ভাব, একটু বমি বমি ভাব, সাধারণত এগুলি দেখা দিতে পারে। এগুলো খুবই ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। তো এই ছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া। এবার জানবো এই ওষুধের সতর্কতা সম্পর্কে। সতর্কতা বলতে এই ওষুধ কারা কারা খেতে পারবে না, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো যারা গর্ভবতী ও মাতৃত্বকালীন অবস্থায় আছেন, অবশ্যই তারা এই ওষুধ তাদের জন্য নির্দেশিত নয়। যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, অবশ্যই আপনারা এই ওষুধ ব্যবহার করতে চাইলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তো এই ছিল এই সতর্কতা। অবশ্যই ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। তো আবারও সংক্ষেপে এই ওষুধটা সম্পর্কে একটু ধারণা দেই। এই ওষুধটা মূলত যে কোনো ব্যথার জন্য খুবই কার্যকর একটি ওষুধ। এই ওষুধটা খেলে গ্যাসের ওষুধ খাওয়া লাগে না, এর সাথে গ্যাসের ওষুধের মিশ্রণ আছে, তাই এই ওষুধটি খুবই সুসহনশীল। আপনারা যে কোনো ব্যথার জন্য নিঃসন্দেহে খেতে পারেন।
তো যাই হোক, আপনারা আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, সুস্থতা কামনা করি। তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ, তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই, তিনি পরম দাতা অতি দয়ালু। সূরা আল বাকারা আয়াত 163।